খবরে আগে যেমনটা বলছিলাম, সাবেক সেনা কর্মকর্তা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। সিএমএম কোর্ট থেকে আমার সাথে সরাসরি সহকর্মী মাহফুজুর রহমান রয়েছেন। মাহফুজ, কখন নাগাদ আসলে তাকে আদালত এলাকায় নেওয়া হতে পারে, কতদিনের রিমান্ড চাইবে পুলিশ, সব মিলে কি জানা গেল? দেখুন, আমরা এই মুহূর্তে আছি সিএমএম কোর্টে। আমরা জানি যে গতকালকে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বাড়িধরার একটি বাসা থেকে, এবং আমরা জানি যে তাকে কিন্তু আজকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল এবং সেখানে জিজ্ঞাসাবাদের পর আজকে একটি ব্রিফিং হয়েছে। সেখানে কিন্তু ডিবি কার্যালয়ের যে পুলিশের অতিরিক্ত কমিশনার রয়েছেন শফিকুল ইসলাম, তিনি যেমনটি জানিয়েছিলেন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, মোট 11টির মতো মামলা রয়েছে। এর মধ্যে পল্টন থানার একটি মামলা, যেটি হচ্ছে মানব পাচার মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা জানি যে সেই মামলার প্রেক্ষিতে তাকে কিন্তু আজকে এই সিএমএম কোর্টে তোলা হবে। এবং আমরা যতটা সবশেষ খবর পেয়েছি তিনি এখনো রাস্তায় রয়েছেন, ডিবি হেফাজতে তাকে কোর্টে নেওয়া হচ্ছে। তো আমরা জানি, এবং এর মধ্যে আরেক আপনি যেমনটি বলেন যে তাকে কত দিনের রিমান্ডে নেওয়া হতে পারে, ডিবি থেকে যে তথ্যটি তারা জানিয়েছেন যে তারা 5 দিনের রিমান্ডে চাইবেন। তো এই বিষয়টি পরবর্তীতে আমরা যখন কোর্টে তোলা হবে তার পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারবো যে তাকে কতদিনের জন্য রিমান্ড মঞ্জুর করবেন আদালত, সেই বিষয়টি আমরা জানতে পারবো। তো আমি যদি আপনাকে বলি যে এই মাসুদ উদ্দিন চৌধুরী কিন্তু 2007 সালের যে 111 সরকার ছিল, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি তিনি কিন্তু ওই সময়ের একজন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা ছিলেন, এবং আমরা দেখেছি যে ওই সময় বিএনপি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আমরা দেখেছি তারপর যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেখানে কিন্তু বিভিন্ন দুর্নীতি দমন সংক্রান্ত বিভিন্ন আইনের আওতায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিকে কিন্তু ওই সময় কিন্তু গ্রেপ্তার দেখিয়ে জেলে নেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে ওই সময় কিন্তু তারেক রহমানকেও আদালতে তোলা হয়েছিল, এবং আমরা দেখেছি যে অনেক অত্যাচার এবং নিপীড়নের পর তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে আজকে আমরা দেখলাম যে দীর্ঘ সময় পর 2026 সালে এসে এই মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো, এবং তার নামে যে একাধিক মামলা রয়েছে এর মধ্যে অন্যতম একটি মামলা ছিল যেমন জুলাই হত্যা মামলা সহ, তারপর তার নামে দুর্নীতি দমন কমিশনের কিন্তু মামলা রয়েছে এবং তারা তদন্ত করছে, এবং এছাড়া কিন্তু আরো অনেকগুলো মামলা রয়েছে। তো সবগুলো বিষয় কিন্তু তার একাধিক মামলার তার তদন্ত হচ্ছে। তো সবশেষ আমরা এখন আজকে এই সিএমএম কোর্টে তোলার পর আমরা কিন্তু সবশেষ তথ্যগুলো আমরা জানাতে পারবো যে আদালত তার ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়। তো এই ছিল আমার কাছে লোয়ার কোর্ট থেকে সবশেষ তথ্য। সহকর্মী মাহফুজুর রহমান জানাচ্ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে।